ওয়েলকাম সকলকে। এখানে আমরা আজকে শিখব জারণ বিভব এবং বিজারণ বিভব। জারণ বিভবকে বলা হয় অক্সিডেশন পোটেনশিয়াল এবং বিজারণ বিভবকে বলা হয় রিডাকশন পোটেনশিয়াল। জারণ বিভব এর একটি ভ্যালু থাকবে এবং বিজারণ বিভবের একটি ভ্যালু থাকবে। বিজারণ বিভবের ভ্যালু এবং জারণ বিভবের ভ্যালুকে আমরা E0 রেসপেক্টে লিখব। এখানে ইটা হচ্ছে গিয়ে ইলেকট্রোমোটিভ ফোর্স। এবার জারণ বিভব এবং বিজারণ বিভব একে কীভাবে রিপ্রেজেন্ট করে? বিজারণ বিভবকে রিপ্রেজেন্ট করার অর্থ হচ্ছে E0 mn প্লাস থেকে m, মানে m এর চার্জ প্লাস n থেকে m এর চার্জ 0, মানে চার্জ যখন বেশি থেকে কম সেটাকে রিপ্রেজেন্ট করা হয় রিডাকশন পোটেনশিয়াল দিয়ে। এবং E0 m থেকে mn প্লাস যখন m এর চার্জ 0 থেকে n চার্জ হচ্ছে তাকে বলা হয় অক্সিডেশন পোটেনশিয়াল। এখন এই রিডাকশন পোটেনশিয়াল এবং অক্সিডেশন পোটেনশিয়ালকে একে অপরের নেগেটিভ হয়। সাপোজ রিডাকশন পোটেনশিয়ালের মান যদি পজিটিভ হয় তাহলে অক্সিডেশন পোটেনশিয়ালের মান নেগেটিভ হবে এবং ভাইস ভার্সা হবে। এবার E0R মিনস এখানে রিডাকশানকে বোঝাতে হচ্ছে। এবার E0R এর মান যত বেশি পজিটিভ হবে, মানে ইলেকট্রো যে বিজারণ বিভবটা আর কি, রিডাকশান মানে বিজারণ, তার মান যত পজিটিভ হবে তার বিজারণ তত তাড়াতাড়ি হবে। মানে যে এলিমেন্টের বা যে আয়নের E0R মানে রিডাকশান পোটেনশিয়ালের ভ্যালু পজিটিভ হবে তা দ্রুত বিজারণ করবে। অর্থাৎ যে দ্রুত বিজারণ করে সে কী হবে? তীব্র জারক হবে। কারণ যে নিজে বিজারণ করছে সে অন্যকে জারণ করতে হেল্প করবে, তাই সে তীব্র জারক হবে। ঠিক আছে। এবার একইভাবে যদি E0 অক্সিডেশনের ভ্যালু বা E0 রিডাকশানের ভ্যালু যদি নেগেটিভ হয়, E0 নেগেটিভের ভ্যালু যদি অনেক, মানে E0R এর ভ্যালু যদি অনেক নেগেটিভ হয় তার অর্থ হচ্ছে সেই আয়নটি ভালো জারণ করবে, এবং যে জারণ করবে নিজে জারণ করলে অন্যকে বিজারণ করবে, তাই সে তীব্র কী হবে? বিজারক হবে, তীব্র বিজারক হবে। তাই E0R মানে বিজারণ বিভবের মান যত নেগেটিভ হবে সেটি তত কী হবে? বিজারক হবে। এখন তিনটে অপশান নেওয়া হচ্ছে A, B এবং C। এর বিজারণ বিভবের মান E0R আজকাল রিডাকশান পোটেনশিয়ালের মান নেওয়া হলো -1.36 ভোল্ট, বি এর নেওয়া হলো +2.31 ভোল্ট এবং সি এর নেওয়া হলো -0.59 ভোল্ট। এখন এই তিনজনের মধ্যে যে তিনজন ABC নেওয়া হলো, এই তিনজনের মধ্যে যদি বলা হয় যে এখানে একদম তীব্র বিজারককে, দেখো তীব্র বিজারক সেই হবে যে জারণ ভালো করবে। আর জারণ কে ভালো করবে? যার E0R এর ভ্যালু বেশি নেগেটিভ হবে। তাই E0R এর ভ্যালু যত বেশি নেগেটিভ হবে সে কি হবে? জারণ ভালো করবে, এবং যে জারণ করে সে অন্যকে বিজারণ করতে হেল্প করবে, তাই সে তীব্র বিজারক হবে। সিম্পল। একইভাবে যদি বলা হতো এদের মধ্যে তীব্র জারককে, তাহলে E0R এর ভ্যালু যার সব থেকে বেশি আছে, এখানে বি এর E0R এর ভ্যালু সব থেকে বেশি আছে, সেটা হচ্ছে 2.31। তাই এটি নিজে বিজারণ করবে, যার ফলে এটি অন্যকে কি করতে হেল্প করবে? জারণ করতে হেল্প করবে, তাই এটি কি হবে? তাই এটি তীব্র জারক হবে। এখন মনে রাখবে, যার বিজারণ তাড়াতাড়ি হচ্ছে সে অন্যকে জারণ করতে হেল্প করবে, তাই তার জারণ ক্ষমতা বেশি হবে। অর্থাৎ যার E0R এর ভ্যালু যত বেশি পজিটিভ হবে সে নিজে বিজারণ করছে এবং অন্যকে জারণ করতে হেল্প করছে, তাই এর জারণ ক্ষমতা বেশি হবে। একইভাবে যদি E0R এর ভ্যালু নেগেটিভ হয় তার অর্থ সে নিজে জারণ করবে, অন্যকে বিজারণ করতে হেল্প করবে, তাই এর বিজারণ ক্ষমতা বেশি হবে। ওকে, থ্যাংক ইউ।